هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم এরা দুটি বিবাদমান পক্ষ, তারা তাদের রব সম্বন্ধে বিতর্ক করে। অতএব যারা কুফরি করে তাদের জন্য কেটে তৈরি করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। يصهر به ما في بطونهم والجلود যা দ্বারা তাদের পেটে যা আছে এবং তাদের চামড়া বিগলিত করা হবে। ولهم مقامع من حديد এবং তাদের জন্য থাকবে লোহার গদা তথা হাতুড়ি। كلما أرادوا أن يخرجوا منها كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তাতে এবং বলা হবে আস্বাদন করো দহন যন্ত্রণা। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাদের অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد আর তাদেরকে পবিত্র বাক্যের অনুগামী করা হয়েছিল এবং তারা পরিচালিত হয়েছিল পরম প্রশংসিত আল্লাহর পথে। إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم নিশ্চয় যারা কুফরি করেছে ও মানুষকে বাধা দিয়েছে আল্লাহর পথ থেকে ও মসজিদুল হারাম থেকে, যা আমরা করেছি স্থানীয় ও বহিরাগত সব মানুষের জন্য সমান, আর যে সেখানে অন্যায়ভাবে ইলহাদ তথা দিন বিরোধী পাপ কাজের ইচ্ছে করে তাকে আমরা আস্বাদন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ والقائمين والركع السجود আর স্মরণ করুন যখন আমরা ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম ঘরের স্থান, তখন বলেছিলাম আমার সাথে কোনো কিছু শরীক করবেন না এবং আমার ঘরকে তাওয়াফকারী, সালাতে দণ্ডায়মান এবং রুকু ও সাজদাকারীদের জন্য পবিত্র রাখুন। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকাই উটের পিঠে করে, তারা আসবে
দূর দূরান্তের পথ অতিক্রম করে। ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير যাতে তারা তাদের কল্যাণের স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق তারপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মান্যত পূর্ণ করে আর তওয়াফ করে প্রাচীন ঘরের। ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور এটাই বিধান এবং কেউ আল্লাহর সম্মানিত বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে তার রবের কাছে তার জন্য এটাই উত্তম। আর যেগুলো তোমাদেরকে তেলাওয়াত করে জানানো হয়েছে তা ব্যতীত তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ যন্ত্র, কাজেই তোমরা বেঁচে থাকো মূর্তি পূজার অপবিত্রতা থেকে এবং বর্জন করো মিথ্যা কথা। حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তার কোনো শরিক না করে, আর যে কেউ আল্লাহর সাথে শরিক করে সেজন্য আকাশ হতে পড়ল, তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب এটাই আল্লাহর বিধান। কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এ তো তার হৃদয়ের তাকওয়া প্রসূত। لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق এসব চতুষ্পদ জন্তুগুলোতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর তাদের জমায়ের স্থান হচ্ছে প্রাচীন ঘরটির কাছে। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين আর আমরা প্রত্যেক সম্প্রদায়ের জন্য মানসাক এর নিয়ম করে দিয়েছি যাতে তিনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ যন্ত্র দিয়েছেন সেসবের উপর তার আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ এক ইলাহ, কাজেই তারই কাছে আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দিন বিনীতদেরকে। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون যাদের হৃদয় ভয়ে কম্পিত হয়
আল্লাহর নাম স্মরণ করা হলে, যারা তাদের বিপদে আপদে ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে, এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف। আর উট, একে আমরা আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম করেছি তোমাদের জন্য, তাতে অনেক মঙ্গল রয়েছে। কাজেই এক পা বাঁধা ও বাকি 3 পায়ে দাঁড়ানো অবস্থায় তাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون। তারপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও সাহায্য প্রার্থীদেরকে। এভাবে আমরা সেগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর গোশত এবং রক্ত, এবং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবেই তিনি এদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন। কাজেই আপনি সুসংবাদ দিন সৎকর্ম পরায়ণদেরকে।